44তম বিসিএসে ক্যাডার সংখ্যা বৃদ্ধির দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কিন্তু যমুনার অভিমুখে এগিয়ে যাচ্ছেন যেই আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন এবং এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে। এবং তারা যেই বিষয়টি বলছিলেন বিগত সময়গুলোতে যেই বৈষম্যের শিকার হয়েছেন তারা এবার 44 বিসিএসে ক্যাডার সংখ্যা যেন বৃদ্ধি করা হয় সেই দাবি কিন্তু তারা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তারা শাহবাগ অভিমুখে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে তারা তাদের এই পদযাত্রাটা কিন্তু করছিলেন এবং সেই বিষয়ে তারা বলছিলেন এবং তারা বলছিলেন প্রধান উপদেষ্টা তারা সাক্ষাৎ করবেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবির তারা জানাবেন। আপনাদের দাবিটা আমাদের দাবি হচ্ছে অন্যান্য বিসিএসে যেরকম রেজাল্টের আগে ফাইনাল রেজাল্টের আগে 500, 600, 700 পোস্ট বৃদ্ধি করা হয়েছে, আমাদের 44 বিসিএসের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে যে সংখ্যক পোস্ট জনপ্রশাসনে বৃদ্ধির জন্য এসেছে সেগুলো 44 বিসিএসে যুক্ত করতে হবে। কারণ ওই সকল পোস্ট সিএ কার্যালয়ের দোহাই দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি অংশ সিএ কার্যালয়ের দোহাই দিয়ে বলছে যে আমরা নাকি স্বৈরাচারের দোসর, এটা নাকি সিএ কার্যালয় থেকে এই ধরনের মন্তব্য আসছে এবং যার কারণে সিএ কার্যালয় এটা রিজেক্ট করছে। আমরা কিভাবে স্বৈরাচারের দোসর হই? এই 44 বিসিএস ব্যাচ যারা প্রথম কোঠার বিরুদ্ধে ভয়েস রেজ করছে আর তাদেরকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাদের পদ বৃদ্ধি করতে হচ্ছে না। 44 বিসিএসের যদি যে সংখ্যক পোস্ট 44 বিসিএসের নামে এসেছে নতুন করে সেই সকল পোস্ট যদি বৃদ্ধি করে না করে তড়িঘড়ি করে 44-এর রেজাল্ট দেওয়া হয় তাহলে আমরা সেটা কোনোভাবেই মানব না। এখন আমরা যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে যে আমরা পোস্টগুলো 44কে দেওয়ার জন্য বারবার সিএ কার্যালয়ে পাঠাচ্ছি এবং সিএ কার্যালয় নাকি বারবার রিজেক্ট করছে আমাদেরকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তার কাছ থেকে জানতে চাই তারা নিজ মুখে বলুক যে আমরা স্বৈরাচারের দোসর। আমাদের এখানে 44 বিসিএসের অনেক প্রার্থী আছে, এখানেই আছে যারা 24-এর আন্দোলনে সরাসরি মাঠে ছিলেন, আমি নিজেও ছিলাম এবং অনেকে আহতও আছে এখানে যারা 24-এর আন্দোলনে আহত হয়েছেন। অথচ সেই বিসিএস একটা সামগ্রিক বিসিএস গ্রুপকে বলা হচ্ছে যে স্বৈরাচারের দোসর আপনাদেরকে পোস্ট দেওয়া হবে না। আমাদের যদি পদ বৃদ্ধি না করা হয় আমরা মাঠ ছাড়ছি না, সহজ কথা। এখন যদি আপনাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা নেগোসিয়েশন করব আর প্রশাসনের ভয় আসলে আমাদেরকে দেখিয়ে লাভ নাই। 24-এর আগে বর্তমান যে অবস্থা এর থেকে আরও অনেক সিংহ সরকার স্বৈরশাসক ছিল, তারপরেও বাংলার ছাত্র সমাজ তরুণ সমাজ এবং বিশেষ করে যারা বিসিএসের জগতে আছেন তারাই কিন্তু আপনারা জানেন এই আন্দোলনের কিন্তু স্ফুলিঙ্গ ছড়িয়েছিলেন। আমাদেরকে প্রশাসন পুলিশ এগুলোর ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমরা যে কোনোভাবে আমাদের 44 বিসিএস পোস্ট কীভাবে বৃদ্ধি করতে হবে আমি জানি না, কিন্তু আমাদেরকে পোস্ট বৃদ্ধি করতে হবে। এখানে দুইটা কারণ, যদি 44 বিসিএসে পোস্ট বৃদ্ধি না করা হয় তাহলে একটা ব্যাপার একেবারে এস্টাবলিশড হয়ে যাবে যে আমরা স্বৈরাচারের দোসর এবং এই স্বৈরাচারের দোসর ট্যাগ নিয়ে কি আমরা সারা জীবন কর্মজীবন করব? এটা আমাদের জন্য খুবই অপমানজনক এবং খুবই হতাশাজনক, একই সাথে হাস্যকর এবং আমাদের জন্য বিব্রতকর। কারণ এই 44 বিসিএসের যারা এখানে প্রার্থী আছে আমি এখান থেকে মিনিমাম 50 জন বের করে দিতে পারি যারা আন্দোলনের সরাসরি পক্ষে ছিল এবং আমাদের সাথে মাঠে ছিল, তাদেরকে বলা হচ্ছে। এই জন্য আমরা পুলিশ প্রশাসন বা এটা সেটা এগুলোর ভয় দেখি আসলে কোনো লাভ হবে না। আমরা যে কোনোভাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ আমাদের দরকার নেই, আমাদের পোস্ট বৃদ্ধি করে দিক, আমরা চলে আসবো। আমরা তো ভাই আন্দোলন করা মানে পোস্টের জন্য আন্দোলন করা লোকরা, আমরা দেশের ক্রান্তি লগ্নে মাঠে নেমে আসি। কিন্তু যদি আমাদের এখন বিসিএসের পোস্ট বৃদ্ধি করার জন্য আমাদেরকেই মাঠে নামতে হয় যারা কিনা 24 আন্দোলনের মেইন স্টেক হোল্ডার, তাহলে এটা খুবই দুঃখজনক। এটা আমার সবার কাছে প্রশ্ন যে আমরা কেন আজকে মাঠে? আমাদের আরও পরীক্ষা আছে, 45 আছে, 46 আছে, 47, আমরা সেই পড়াশোনা করবো, আমরা কেন টেবিল ছেড়ে মাঠে আসছি? আমাদেরকে বাধ্য করছে একটি চক্র। আমি মনে করি এই সরকারের মানকে মান করার জন্য এদেরকে এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য একটি প্রশাসনের একটি দুষ্টু চক্র এই ধরনের এই হীন কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে। তারা এই 44 ব্যাচকে স্বৈরাচার আখ্যা দিয়ে তারা পোস্ট বৃদ্ধি করবে না, 44 ছেলেপেলে মাঠে নেমে আসবে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে এবং তার মধ্যে তারা মানে ঘোলা জলে মাছ শিকার করবে। এটাই তাদের উদ্দেশ্য, আমরা এটা হতে দেবো না।
দর্শক, শুনছিলাম একজন আন্দোলনের কথাকারের কথা। তিনি যেমনটি বলছিলেন আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে কিন্তু তাদের যে দাবিটি, সেই দাবিটি কিন্তু মেনে নেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগ হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। এবং তারা যেমনটি বলছিলেন কোনো ধরনের কিন্তু অন্যথায় তাদের যে দাবির অন্যথা কিন্তু তারা মেনে নেবেন না। তাদের যে দাবিটি, সেই দাবিটি তারা আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই যে দাবিটি সেটি চালিয়ে যাবেন। এবং সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন আন্দোলনকারীরা।